শীতের সকালে এরকম আধো আধো আলোতে বেশ ভালো লাগে গরম গরম চা খেতে, তাই না? যদিও আমি চিনি ছাড়া খাই, কিন্তু মেয়ে আজকে মধু দিয়ে খাবে। ওই যে স্যান্ডউইচ আর একটা ডিম আমি খাবো বাটার বনের সাথে, চা দিয়ে মেয়ে খাবে। যাই হোক, কার কার আমার মতো এমন ভাল লাগে বলুন তো, শীতের সকালটায় চায়ের সাথে একটুখানি আড্ডা দিতে। তো মেয়েকে বলছি ঢেলে দিতে, আর বাকি অফ ক্যামেরায় আমরা দুজন মজা করে খেয়ে নিব। চা খেয়ে মনটা তো ভালো হয়ে গেল বেশ। তো এবার রান্না করে আসতে হবে। সকালে রান্না করব এখন, তারপর ঘরের বাকি সব কাজ করে শুরু করে দিব আবার দুপুরের রান্না। সবটা আসলে ক্যামেরা বন্দি করা পসিবল না, আপনারা জানেন। আর যেহেতু এখন ভিডিও দিচ্ছি না, সেভাবে আসলে হয় না। এই তো মূলা শাক রান্না ডান, আর এখানে নিরামিষ তরকারি, আলু শিম আর টমেটো দিয়ে এই তরকারিটা হয়। লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এতে সুন্দর একটা স্মেল আসবে। ঘরটা ক্লিন করে নিব, আর আজকে একটা বিশেষ কাজ করব। অনেক কষ্ট হবে কাজটা করতে। সেটা হলো মেয়ের রুমে কিছু ফার্নিচার আর ড্রয়িং রুমে কিছু ফার্নিচার এক্সচেঞ্জ করব। আর ওইটা ফেলে দিয়ে নতুন নিব সেটা না, মানে এক ঘর থেকে আরেক ঘর নিব, বাসা চেঞ্জ করা বলতে পারেন। তবে অফ ক্যামেরায় করেছি, কিন্তু দেখাবো কেমন হয়েছে সেটা। অনেক কষ্ট হয়েছে। তার আগে এই রুমটা ভালো করে একটু ডিপ ক্লিন করে নিব ঝেড়ে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ঘরটা যদি সবসময় এরকম গুছানো থাকে, মনের মধ্যে কেমন যেন একটু আনন্দ হয়, তাই না? বেশ কিছুদিন আগে পার্লারে দিয়েছিলাম আমার কম্বলগুলো তো সেখান থেকে আসার সময় হয়েছে। এই তো মাশাল্লাহ এসে গিয়েছে। আমি নর্মালি শীতকাতুরি একটা মেয়ে, সবার আগেই আমার কম্বলটা দরকার হয়, তাই বেশ কিছুদিন আগেই দিয়েছিলাম। যাই হোক, এবার রেখে দেবো এইখানে, তারপর শস্য জায়গায় দিয়ে দিব যার যার। সবাই যেহেতু ইউজ করবে না এখন, তো তুলে রাখবো ওপরে, আর বাকি আমারটা থাকবে আমার জায়গায়। কারণ আমি নর্মালি কম্বল ভালো লাগে, উপরে পাখা চলবে, নিচে কম্বল থাকবে, অন্যরকম একটা ভালো লাগা হয়। তো ফাইনালি ঘরটা এবার আমি ঝাড়ু দিব। তার আগে এই তো ওদের গুড মর্নিং করে নিই। যদিও একবার করা হয়ে গেছে সকালবেলা, কিন্তু তখন আর ওদের মশারিটা তোলা হয়নি, তো এখন তুলে দিচ্ছি। যাদের ঘরে পাখি আছে আপনারা পারলে এরকম করে দিবেন, নইলে কিন্তু মশার কামড়ে পাখিরও কষ্ট হয় এটা আমার ধারণা, যে খোলা থাকে পাখি তাদের তো এইভাবেই থাকে না, কিন্তু আমি আসলে কেমন যেন লাগে, যেহেতু আমার ঘরে থাকে, তো আমার মনে হয় আমার সাথে সাথে ওকেও কামড়ায়, তাই ওদেরকেও মশারির ব্যবস্থা রাখি। এই তো ফ্লাওয়ারগুলো দেখছেন বেশ সুন্দর মাশাআল্লাহ। তার একটু পরে আবার ফুটে যাবে, যে বারান্দার মধ্যে দুটো থাকবে সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ একটু পর। মাশাল্লাহ, এই কুড়িগুলো দেখে মনটা একদম ভরে গিয়েছে। আমি তো নেক্সট ডে আবার দৌড়ে এসে ভিডিওটা করেছি আপনাদের দেখানোর জন্য। এই যে এই কুড়িটাও ফুটে যাবে, আর ওইখানে একটা সেটাও ফুটে যাবে। আর যে মরা পাতাগুলো থাকে, প্লাস হলো আগের দিনে যে ফ্লাওয়ারগুলো থাকে, সেটা দেখতেও খারাপ লাগে। তাছাড়া এখান থেকে অনেক পোকা তৈরি হয় পাতার মধ্যে, তাই মূলত এইভাবে ফেলে দিতে হয়। আর চুলের কথা কি বলবো, মনে হচ্ছে মাথা শূন্য হয়ে যাবে আর ভরে যাবে গাছ চুল দিয়ে। তো কার কার ঘরে এমন হয় বলুন তো? ঘর ঝাড়ু দিলে বেশিরভাগ চুলই পেয়ে থাকি। এই যে ঝুলে আছে, এটার নাম রেডিয়াম বা কি জানি না আমি, তবে এটা আমার হাতে তৈরি ছিল বেশ অনেক বছর আগে, তখন আমার মেয়ে অনেক ছোট। তো সেটাও গ্রাম থেকে নিয়ে এসেছি আর টানিয়ে রেখেছি দেয়ালে, যতটা পেরেছি গ্রাম থেকে সবই মন চায় নিয়ে আসতে, কিন্তু ভাড়া বাসা, জায়গা যেহেতু কম তাই অত পারি না। মাশাল্লাহ দেখেন ফ্লাওয়ারটা, যেটা বলেছিলাম যে কিছুক্ষণ পরে ফুটবে, এই দেখুন ফুটে কি অবস্থা হয়ে আছে। মাশাল্লাহ, মনটা জুড়ে যায়, চোখও জুড়িয়ে যায়। তো কার কার এমন বাগান দেখতে প্লাস হলো ফুল দেখতে ভালো লাগে বলুন তো? মাশাল্লাহ, আমার তো মনটা ভরে যায়। মাশাল্লাহ, রাইস কুকারে করে নিয়েছি খিচুড়ি, ভোড়া খিচুড়ি, সেই সাথে কড়াইতে করে নিলাম মুরগি গোশত, হাড় চিকেন এটা। তো আপাতত রান্না আমার ডান। মাশাল্লাহ, অফ ক্যামেরায় ফার্নিচারগুলো চেঞ্জ করেছি। আমার পুরনো ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমার মেয়ের ড্রেসিং টেবিলটা ড্রয়িং রুমে রাখা ছিল, তো সেইটাই মূলত নিয়ে গেছি ওর রুমে, আর ওইখান থেকে বড় ওয়ার্ডরোবটা এনেছি এই রুমে। আর ধুলোগুলো ক্লিন করে নিব। ফার্নিচার চেঞ্জ করলে এত পরিমাণ ধুলো বের হয়, মনে হয় একদম নোংরা থাকি সবসময়, কোনো কাজই আমি করি না, ঘরটা ক্লিনই কখনো করা হয় না, এমনটা ঠিক মনে হয়। আসলে না, আশেপাশে অনেক কনস্ট্রাকশনের কাজ হয়, আর এই যে দেখুন কি পরিমাণ ধুলো ঘরে হয়।
একটা সময় ছিল একা একাই ফার্নিচারগুলো চেঞ্জ করতাম, বাট আজকে হেল্প করেছে আমার ছোট ছেলে। ও বরাবরই আমাকে হেল্প করে ফার্নিচার গুছানোর কাজে, মানে রিসেন্ট এটা করছে। তার আগে তো একা একাই সব কিছু করতাম। যাই হোক, সব কিছু ক্লিন করার পর মাশাল্লাহ অনেক সুন্দর লেগেছে। ড্রয়িং রুমটা গুছালাম, মাশাল্লাহ এখন সুন্দর লাগতেছে। ওপিনিয়ন দাও, বলো কিছু, কেমন হয়েছে? সুন্দর। এই প্রথম জীবনে সে প্রশংসা করলো আমার। নরমালি বলে এটা হয়েছে এটা হয়েছে। তবে মাইশামণি বলছে কিছু না কিছু আব্বু তো বলবেই, তোমার খুদ ধরবেই। ভালো হয়েছে না? বিশেষ করে মাইশামণির রুমটা আরো বেশি ভালো হয়েছে, খোলামেলা হয়েছে, আলো টালো ঢুকে মাশাল্লাহ। এখন একটা লেয়ারে রাখছি তো, বড় দশটা পাশাপাশি ছোটটা, সো একটা ইয়াতে আর যে কোনো জিনিসই অর্গানাইজ করে রাখলে ঠিকই ভালো লাগে, এটা সত্য। ভাড়া বাসা আর কি করব, নিজের বাসায় উঠলে যদি ঠিকঠাক করে রাখি সবকিছু। এখন হচ্ছে যে তোমার যে পর্দাটা দেখছি না, লাল পর্দাটা, যেহেতু সুপার লাল, আরে লাল আর রাখবো না, কত লাল ভালো লাগে আমার। লালের প্রতি অভক্তি আসছে এখন। কিন্তু আমার লাল কি তোমার কাছে চলে গেছে নাকি সেটা বলো। মানে এই যে প্রিন্টের একটা পর্দা আমার দরকার, তো সে দেখে আসছে এরকম সেম পাইছে, কিন্তু সেটা লাল, ওইটা সে আনবে। আমাকে আবার দেখা গেছে নাকি, তো ওইটা সেম সে আনবে, আমি আবার মানা করতেছি, কারণ লালের প্রতি আমার অভক্তি চলে আসছে। এখন আর লাল আমার পছন্দ না। জানি না এখনও কে কে দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, আমার কথা ও কাজে মন ছুঁয়ে যায়, আর আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের একটু বেশি ভালো লাগে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যেহেতু আমার চ্যানেলটা প্রায় ডাউনের পথে, সো আপনাদের সাপোর্ট অনেক দরকার। ওয়াচ টাইম তো একদম জিরো বলতে জিরো, তো ভাবছি লাইভ করব কয়েকদিন, যদি ওয়াচ টাইমটা একটু উঠে। আপনারা আমাকে হেল্প করলে আমি আবারও চ্যানেলটা শুরু করতে চাই। কাজ আসলে ভালো লাগে না, একটা কাজ করে অভ্যাস হয়ে গেছে। এখন মনে হয় এটা করলেই সময়টা ভালো কাটে, নইলে খালি মাথা শয়তানের বাক্স। যাই হোক, এই যে এখানে জায়নামাজটা রেখেছি, আর এই যে পাশে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মাশাআল্লাহ। এগুলো সেট করে রাখতে হবে। প্রতিটা জিনিসই সেট করে রেখে দিলাম বয়ামে। এবার রান্নার সময় সুবিধা হবে, রেখে দিলাম ওপরে কিছুটা আর কিছুটা নিচে। আসলে মশলাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু বাচ্চা কাচ্চার ঘর, রেগুলারই গুস্ত এইসব হয়। নর্মালি আমার বড় ছেলে যখন আমার কাছে আসে, আমার মনে হয় ঈদের দিন আসলে ভালো লাগে, মন চায় ওরা বিভিন্ন রকম খাবার রান্না করে খাওয়াতে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।